সব শিক্ষা প্রতিষ্ঠান ও ইপিআই কেন্দ্র থেকে শিশুদের টাইফয়েড জ্বরের টিকা দেওয়া হবে 12 অক্টোবর থেকে। স্বাস্থ্য অধিদপ্তর এমন তথ্য জানিয়ে বলছে, এক ডোজের এই টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। 9 মাস থেকে 15 বছরের সব শিশুদেরই এই টিকা প্রদান করা হবে বলে জানিয়েছে অধিদপ্তরের মহাপরিচালক। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। টাইফয়েড জীবাণু মূলত দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। এই রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয় শিশুরা। ঢাকার মতো বেশি ঘনবসতিপূর্ণ এলাকা এবং নিরাপদ পানির অভাব রয়েছে এমন স্থান এই রোগের জন্য বেশি ঝুঁকিপূর্ণ। এই জীবাণুতে আক্রান্ত হলে শুধু শারীরিক জটিলতা নয়, মৃত্যু পর্যন্ত হতে পারে। আগামী 12 অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড জ্বরের ভয়াবহ প্রাদুর্ভাব রোধে টিকাদান ক্যাম্পেইন শুরু করবে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, 5 কোটি ডোজ টাইফয়েডের টিকা মজুদ আছে। এই ভ্যাকসিনগুলো WHO প্রি-কোয়ালিফাইড সার্টিফাইড, এটা তাদের সার্টিফিকেট দেওয়ার জন্য অনেক রিসার্চ করেই এটা অ্যাকচুয়ালি এই পর্যায়ে নিয়ে আসা হয়। এবং আপনারা অলরেডি জেনেছেন যে নেপাল এবং পাকিস্তানের লাখ লাখ বাচ্চাদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ভ্যাকসিনের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। টিকা গ্রহণের জন্য প্রথমে শিশুদের জন্ম সনদ দিয়ে নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। এরপর 12 অক্টোবর থেকে ধাপে ধাপে দেশব্যাপী সকল স্কুল মাদ্রাসায় এই টিকা প্রদান করা হবে। যাদের জন্ম নিবন্ধন নাই তাদেরকেও আমরা তালিকাভুক্ত করব, যেটা লাইন লিস্টিং বলছি। এবং যারা স্কুলে পড়ে অষ্টম শ্রেণী নবম শ্রেণীতে কিন্তু তাদের বয়স 15-র চেয়েও বেশি, তাদেরকে আমরা তালিকাভুক্ত করব। ওটাকে হোয়াইট লিস্টিং বা সাদা তালিকাভুক্ত বলা হচ্ছে। যে 8000 শিশু মারা যায় তার 6000 হলো 15 বছরের নিচে। সুতরাং আমাদের যে সামর্থ্য, আমাদের প্রোগ্রামের সামর্থ্য এবং রোগের সিভিয়ারিটি বিবেচনা করে আমরা টার্গেট করেছি যে 9 মাস থেকে 15 বছরের কম বয়স পর্যন্ত সবাইকে টিকা দেব। টাইফয়েড আক্রান্ত শিশুও এই টিকা গ্রহণ করতে পারবে। মেহেদি হাসান, 71, ঢাকা।